ক্ষমতায় বসার আগেই একদিনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আওয়াজ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড়াই করেছিলেন যুদ্ধ বন্ধে নিজের সক্ষমতা সম্পর্কে। তবে 6 মাস পেরিয়ে গেলেও এখনো বন্ধ হয়নি দুদেশের যুদ্ধ। অবশ্য গেল কয়েক মাস ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে কয়েক দফা আলোচনা করেছেন ট্রাম্প। এত কিছুর পরও চূড়ান্ত কোনো সমাধানে পৌঁছানো যায়নি এখনো। এবার ইউক্রেনে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 50 দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প। অন্যথায় মস্কোর উপর 100% সেকেন্ডারি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইউক্রেনকে অস্ত্র পাঠানোর ইস্যুতে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকে একথা জানান ট্রাম্প। We are very unhappy, I am, with Russia, but we'll discuss that maybe a different day. But we're very, very unhappy with them, and we're going to be doing very severe tariffs if we don't have a deal in 50 days. Tariffs at about 100%. You'd call them secondary tariffs. সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন ট্রাম্প। বলেন, ফোনে যুদ্ধবিরতির বিষয়ে সন্তোষজনক আলোচনা হওয়ার পরেও ইউক্রেনে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছেন পুতিন। My conversations with him are always very pleasant. They say, "Isn't that a very lovely conversation?" And then the missiles go off that night. I go home, I tell the First Lady, I spoke to Vladimir today. We had a wonderful conversation. She said, "Oh, really? Another city was just hit." পুতিনের কর্মকাণ্ডে হতাশ হয়ে এবার ইউক্রেনের প্রতিরক্ষায় প্যাট্রিয়ট সহ কোটি ডলারের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউরোপও অস্ত্র পাঠাবে ইউক্রেনে, বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাটো প্রধান। So what we will do is work through the NATO systems to make sure that we know what Ukrainians need, so that we can make packages. Of course, in a way, we discussed it this morning with Pete Hegseth at the Pentagon, in a way that, of course, the US will put on its stockpiles necessary to defend this country. That's absolutely clear. কিয়েভকে অস্ত্র পাঠানোর ইস্যুতে ন্যাটো প্রধানের সঙ্গে বৈঠক করায় ট্রাম্পকে ধন্যবাদ জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। В Україну доволі змістовно. Ми говорили продуктивно. Я вдячний президенту Трампу за готовність підтримувати захист життів наших людей. তবে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার হুমকি প্রত্যাখ্যান করেছে মস্কো। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের মাধ্যমে পুতিনকে চাপ দিয়ে আলোচনার টেবিলে আনতে চান ট্রাম্প। এছাড়াও এই 50 দিনের আলটিমেটাম যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলেও মনে করছেন অনেকে। In a mutually beneficial way, teaming up to supply the Ukrainians with the weapons that they need over the longer term. So Putin is going to have to realize over the 50 days or sooner that he's not winning and can't win, and he can't wait us out. That's his only strategy. But his only strategy is try to wait out the Ukrainians, or wait out the Europeans, or wait out the Americans. Well, এদিকে ট্রাম্পের শত হুঁশিয়ারির মাঝেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সোমবারও দেশটির পূর্বাঞ্চলে 2টি গ্রাম দখলে নেয়ার দাবি করে মস্কো। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।